একটি অন্ধ মায়ের বাস্তব ঘটনা। হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যেতে পারেন। ছেলেটির নাম ছিল রাতুল, তার মায়ের এক চোখ ছিল অন্ধ। সেই বিষয়টা নিয়ে তার স্কুলের বন্ধুদের কাছে খুব লজ্জাবোধ করতো। একবার রাতুলের মা রাতুলের জন্য স্কুলে খাবার নিয়ে গেল, তখন সে চিৎকার করে বলল, এই তুমি মরে যাও না কেন, তাহলে আমাকে আর আমার বন্ধুদের কাছে লজ্জা পেতে হতো না। ছি, কি বিশ্রী দেখা যায় তোমাকে যখন তুমি এক চোখ দিয়ে তাকাও। রাতুলের মা কিছু বলতো না, সব কষ্ট সহ্য করে নিত, কারণ এসব কষ্ট তাকে প্রায় প্রায় পেতে হতো। রাতুল খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতো, কারণ সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চাই। একসময় রাতুল লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পেল, তার বাড়ি গাড়ি সবকিছু হলো। তারপর সে একটা বিয়ে করলো এবং শহরে চলে গেল। এদিকে তার মায়ের কোনো চিহ্নই ছিল না তার জীবনে। এদিকে রাতুলের বৃদ্ধা মা মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। মৃত্যুর আগে শেষবারের মতো নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে অনেক কষ্ট করে রাতুলের মা রাতুলের ঠিকানা জোগাড় করে। তারপর রাতুলের বাসার সামনে গিয়ে দাঁড়ায়, তখন রাতুল চিৎকার করে বলে, কোন সাহসে তুমি এখানে এসেছো? দেখছো না তুমি, তোমাকে দেখে ভয়ে আমার বাচ্চাগুলো কান্না করা শুরু করে দিয়েছে, তুমি এখান থেকে বের হও। তখন রাতুলের মা মন ভরা কষ্ট নিয়ে কান্না করতে করতে বাড়িতে চলে যায়। অনেকদিন পরে রাতুলের গ্রামের স্কুলের এক অনুষ্ঠানে রাতুলকে আমন্ত্রণ জানালো। রাতুল সেখানে গেল। অনুষ্ঠানের ভিতরে একটা ছোট্ট বাচ্চা এসে রাতুলের হাতে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, বাবা রাতুল, আমি জানি তুমি তোমার মাকে খুব ঘৃণা করো, আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি, শুধুমাত্র লজ্জা ছাড়া। মা হিসেবে আমি ব্যর্থ, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ছোটবেলায় তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে অ্যাক্সিডেন্টে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল, তোমার একটা চোখ থাকবে না আর আমি দু চোখ দিয়ে দেখবো। মা হিসেবে আমি এটা কখনোই মেনে নিতে পারতাম না, তাই নিজের একটা চোখ তোমাকে দিয়ে দিছিলাম। তুমি যেন এই সুন্দর পৃথিবীটাকে আরো অনেক সুন্দর করে দেখতে পারো, এর থেকে আনন্দের আমার কাছে আর কিচ্ছু নেই। ইতি, তোমার হতভাগা মা। তখন রাতুল খুব ভালোভাবে বুঝতে পারলো যে তার কানা মা এখন আর দুনিয়াতে নেই। সে কান্নায় ভেঙে পড়লো। তাই মাকে কখনো অবহেলা করো না ভাই, হারায় গেলে বুঝতে পারবা মা কি জিনিস।